হ্যালো ফ্রেন্ডস, ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করেছেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এখনও যদি কেউ এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন। আজ আমরা যিশুর পুনরুত্থান বা পুনর্জীবিত হওয়ার বিষয় নিয়ে আলোচনা করব বা শিখব, যেটা অনেক মানুষ জানেন না। যিশু খ্রিস্ট পুনরুত্থান বা পুনর্জীবিত হয়েছেন। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমেন লিখে দিন এবং শেয়ার করে দিন, যেন যারা যিশুকে জানে না, যিশু পুনর্জীবিত হয়েছেন, সেটা যেন সকলে জানতে পারে। তার আগে বলি, এই ভিডিও বা আজকের আলোচনা থেকে যদি কোনো রকম আপনার মনে বা বিশ্বাসে আঘাত লাগে তাহলে না দেখার জন্য অনুরোধ করব। পবিত্র শাস্ত্র পাঠ যা নেওয়া হয়েছে লুক লিখিত সুসমাচার, তার 24 অধ্যায় 1 থেকে 6 পদ। সেখানে এরূপ লেখা রয়েছে, বিশ্রামবারে তাহারা বিধিমতে বিশ্রাম করিলেন, কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন, যেন সুগন্ধিত দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন, আর দেখিলেন কবর হইতে প্রস্তরখানা সরান গিয়াছে, কিন্তু ভিতরে গিয়া প্রভু যিশুর দেহ দেখিতে পাইলেন না। তাহারা এই বিষয়ে ভাবিতেছেন। এমন সময় দেখো, উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলেন। সেই দুই ব্যক্তি তাহাদিওকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ কেন করিতেছ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। গালিলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিওকে যাহা বলিয়াছিলেন তাহা স্মরণ করো। 5 পদে, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? তিনি জীবিত। পাপী মানুষের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন, কবরস্থ হলেন, কিন্তু তৃতীয় দিনে অলৌকিক আশ্চর্যভাবে উত্থাপিত হলেন। যিশুর উত্থাপন বা জীবিত খ্রিস্ট বিশ্বাসীরা যারা নিয়মিত পবিত্র বাইবেল অধ্যয়ন করেন তাদের কাছে আশ্চর্যের বিষয় নয়। পবিত্র বাইবেলে যিশু বারবার তার মৃত্যুর ও উত্থাপনের বিষয়ে উল্লেখ করেছেন। কিন্তু যারা পবিত্র বাইবেল অধ্যয়ন করেন না, তারা যিশুর সম্বন্ধে অনেক বিষয়ে তাদের অজানা। ক্রুশে যিশুর মৃত্যুর পরের দিন প্রধান যাজক ও ফরিসিরা মিলিত হয়ে আবার পিলাতের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পিলাতকে বলেন যে যিশু ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি 3 দিন পর মৃত্যু থেকে পুনরুত্থিত হবেন। যিশুর দেহ যেন কেউ চুরি না করে তার জন্য বিশেষ নিরাপত্তা গ্রহণ করা প্রয়োজন। পিলাত তাদের অনুরোধে সাড়া দেন। সেই জন্য তাদের একটি দল কবরের কাছে গিয়ে পাথরখানা কবরের দরজায় ভালো করে আটকে দেয়। ফলে কবরে ঢোকার পথ বন্ধ হয়ে যায় এবং ওই জায়গায় তারা সৈন্য বা প্রহরী নিযুক্ত করেন পাহারা দেওয়ার জন্য। বিশ্রামবারের পরের দিন, এটা হলো সপ্তাহের প্রথম দিন, মগদলিনী মরিয়ম এবং অন্য মরিয়ম কবরের কাছে এলেন। তারা যখন সেখানে পৌঁছালেন তখন একটা মহা ভূকম্প হলো এবং পাথরটা যেটা কবরের দরজায় আটকানো ছিল সেটা সরে গেল। ঈশ্বরের এক স্বর্গদূত স্বর্গ থেকে এসে সেই পাথরের ওপরে বসলেন। সেই দূতের পোশাক হিমের মতো শুভ্র ছিল। তিনি ছিলেন বিদ্যুতের তুল্য। সৈন্যরা যারা কবরটা পাহারা দিচ্ছিলেন তারা ভয়ে কাঁপতে লাগলো এবং মৃতবৎ হয়ে পড়ল। স্বর্গদূত সেই স্ত্রীলোকদের বললেন, ভয় করো না, কারণ আমি জানি তোমরা ক্রুশে হত যিশু খ্রিস্টের অন্বেষণ করছো। তিনি পুনরুত্থিত হয়েছেন যেমন তিনি বলেছিলেন। এসে দেখো যেখানে প্রভু শুয়েছিলেন সেই জায়গাটা, আর তাড়াতাড়ি গিয়া শিষ্যদেরকে বলো তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, আর দেখো তোমাদের আগে গালিলে যাচ্ছেন, সেখানে তোমরা তাকে দেখতে পাবে। তখন তারা সভয়ে ও মহানন্দে তাড়াতাড়ি শিষ্যদের কাছে দৌড়ে গেল। আর যিশু তাদের সামনে আসলেন, বললেন, তোমাদের মঙ্গল হোক। তখন তারা এসে তার চরণ ধরলেন ও প্রণাম করলেন। তখন যিশু আবার বললেন, শিষ্যদের বলো গালিলে তাদের সাথে দেখা হবে। ইতিমধ্যে প্রহরীগণ নগরে গিয়া যা ঘটেছিল সমস্ত বিবরণ প্রধান যাজকদের জানালো। তারা প্রাচীন বর্গদের সঙ্গে একত্র হয়ে মন্ত্রণা করে ওই প্রহরীদের টাকা দিয়ে বলল, তোমরা বলবে যে আমরা যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন যিশুর দেহ চুরি করে নিয়ে গিয়েছে। পিলাত যদি এটা জানতে পারে বা তাদের যদি কোনো সমস্যা হয় তবে পুরোহিতরা তাদের রক্ষা করবে বলে প্রতিজ্ঞা করেন। সৈন্যরা অনেক টাকা গ্রহণ করল এবং বহু বছর নানা গুজব জেরুসালেমের চারিদিকে রটিয়ে গেল। যীশু খ্রিস্ট যে পুনরুত্থিত হয়েছেন, তিনি যে মৃত্যু থেকে বিজয়ী হয়েছেন, সমাজে বহু মানুষ আছেন যারা বিশ্বাস করতে চান না।
ঠিক তেমনই একজন শিষ্য ছিলেন যার নাম থোমা। যিশুকে যখন বন্দি করা হয়, তাকে অত্যাচার করা হয়, তাকে ক্রুশে মৃত্যুবরণ করতে হয়, এই সমস্ত দেখে তার শিষ্যরা ভয় পেয়ে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছিলেন। যদিও যিশু আগেই বলেছিলেন যে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এবং যিশু পুনর্জীবিত হবেন সে কথাও তিনি আগেই বলেছিলেন, কিন্তু সে কথা আর তাদের মনে নেই। তারা সপ্তাহের প্রথম দিনে সন্ধ্যায় শিষ্যরা প্রাণ ভয়ে দ্বার রুদ্ধ করে এক স্থানে সমবেত ছিলেন। ঠিক সেই সময় যিশু তাদের মধ্যস্থানে উপস্থিত হয়ে বললেন, তোমাদের শান্তি হোক। এই বলে তিনি তার পেরেকবিদ্ধ দুহাত বাড়িয়ে তার কুক্ষিদেশ দেখালেন। যিশু খ্রিস্টকে সামনে দেখে শিষ্যরা খুবই আনন্দিত হলেন। যিশু তাদেরকে বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমি তোমাদিগকে প্রেরণ করি। এই বলে তাদের উপরে ফু দিলেন আর বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যাদের পাপ মোচন করবে তাদের পাপ মোচন হবে। সেই সময় সেই শিষ্য থোমা সেখানে উপস্থিত ছিলেন না। অন্য শিষ্যরা যখন বললেন, আমরা প্রভুকে দেখেছি, কথা বলেছি, সেই সময় থোমা বললেন, যতক্ষণ না আমি যিশুর হাতে পেরেক চিহ্ন আঙুল দিয়ে দেখি এবং তার কুক্ষিদেশে আমার আঙুল দিয়ে না দেখি, ততক্ষণ কোনো মতে আমি বিশ্বাস করব না। যিশু হয়তো থোমার মনের কথা শুনেছিলেন। 8 দিন পর আবার তারা এক গৃহের মধ্যে ছিলেন। সেই সময় থোমাও তাদের সঙ্গে ছিলেন। ঘরের সব দ্বার বন্ধ ছিল। এমন সময় হঠাৎ যিশু তাদের মধ্যস্থানে এসে দাঁড়ালেন। যিশু কহিলেন, তোমাদের শান্তি হোক। পরে যিশু থোমাকে কহিলেন, থোমা, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার দুহাতখানি দেখো, আমার কুক্ষিদেশ দেখো। অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও, বিশ্বাস করো। তখন থোমা কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। চিন্তা করুন, তার আগে যিশুকে বিশ্বাস করতে চাইছিলেন না। তিনি বলছিলেন, প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই বিশ্বাস করব না। এখন তিনি প্রমাণ পেয়েছেন, তাই প্রভু আমার, ঈশ্বর আমার বলে উঠেছেন। অনেকে আছেন যারা প্রমাণ পেতে চান। যিশু তাদেরকে বললেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। ধন্য তাহারা যাহারা না দেখিয়া আমাকে বিশ্বাস করিল। যিশু তাদের ধন্য বললেন যারা যিশুকে না দেখে বিশ্বাস করেছেন। আজ পৃথিবীতে হাজার হাজার মানুষ আছেন যারা যিশুর প্রতি দৃঢ় বিশ্বাস ধারণ করে জীবনযাপন করে চলেছেন, যিশুকে না দেখে বিশ্বাস করে চলেছেন। সত্যি তারা ধন্য। যিশু তার জীবনকালে তিনি বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? যে তাহাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। যিশু জীবন ও পুনরুত্থান থেকে প্রকাশ পেয়েছে। যারা তাকে বিশ্বাস করে তারা যিশুর মতো পুনরুত্থিত হবে। যারা তাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আদি পুস্তকে আমরা দেখতে পাই, ঈশ্বর মানুষকে নিজের মতো করে মাটি দিয়ে তৈরি করেছিলেন। তার নাসিকায় প্রাণবায়ু প্রবেশ করিয়েছিলেন এবং সেই মানুষ সজীব প্রাণী হয়ে উঠেছিল। সেখানে এটাও দেখতে পাওয়া যায় যে মানুষ পাপের কারণে ঈশ্বর তাদেরকে অভিশাপ দিয়েছিলেন, কেননা তুমি ধূলি এবং ধূলিতেই প্রতিগমন করিবে। যা মাটি তা মাটিতে মিশে যাবে, যা আত্মা, যার দেওয়া আত্মা, সেই আত্মা তার কাছে ফিরে যাবে। আবার উপদেশক পুস্তক 12 অধ্যায় 7 পদে যদি দেখি, সেখানে লেখা রয়েছে, তুমি ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। শরীরের মৃত্যু হবে কিন্তু আত্মার মৃত্যু হবে না। যারা যিশুকে বিশ্বাস করে তাদের আত্মা যিশু রক্ষা করবেন সেই অনন্ত নরকের জ্বালা যন্ত্রণা থেকে। যোহন 3 অধ্যায় 16 পদে বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তাহার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যিশু পুনরুত্থানের পর বিভিন্ন স্থানে তার শিষ্যদেরকে দর্শন দিলেন এবং নানা শিক্ষা দিলেন। পরে যিশুর শিষ্যরা গালিলে যিশুর নিরূপিত পর্বতে গেলেন, তাকে দেখে প্রণাম করলেন, কিন্তু কেউ কেউ সন্দেহ করলেন। যখন যিশু স্বর্গারোহণ আগে তাদের শেষ শিক্ষা দান করলেন, বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তায়িত করো। আমি তোমাদিগকে যাহা যাহা শিক্ষা দিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। পুনরুত্থিত যিশু, মৃত্যুঞ্জয় যিশু সর্বদা আপনার সাথে আছেন। হয়তো আপনি জাগতিক চশমা পরে থাকার জন্য যিশু খ্রিস্টকে আপনি দেখতে পাচ্ছেন না।
আত্মিক চশমা পরে দেখুন, তিনি আপনার কাছে আছেন, আপনার সাথে আছেন। তিনি আপনার সবথেকে ভালো বন্ধু। কখনো আপনাকে ত্যাগ করেন না, কখনো আপনাকে ছেড়ে চলে যান না। তিনি মৃত্যুঞ্জয় যিশু। মৃত্যুকে তিনি জয় করেছেন, মৃত্যু থেকে তিনি বিজয়ী হয়েছেন। এই ছিল প্রভুর সংক্ষিপ্ত বাক্য। প্রভুর বাক্যটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার করে দেবেন। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।